আজকে আমি রান্নার ভিডিও দেখাবো না আর ভাতের থালাও দেখাবো না। আজকে একটা ঘরালু টোটকা দেখাচ্ছি, যাদের পায়ে হাজা হয়। এই তো বর্ষাকাল, জলে হাঁটা চলা করতে করতে দেখবে পায়ের মধ্যে হাজা হয়, ব্যথা করে, চুলকোয়, কষ্ট তো হয়। তা আমার কয়েকটা আঙুলে একটু একটু হয়েছে। তার জন্য আমি হাফ চামচ নারকেলের তেল নিয়ে নিলাম। প্লেন তেলটা নিলেই ভালো হয়। তা আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে আর একটা উপাদান আমি মিশাচ্ছি, সেটা দেখো। এটা হলো চুন। এই চুনটা হাফ চামচের জন্যে একটা মুসুরির দানা যতটা হয়, মুসুর ডালের দানা ততটুকুই আমি নেব। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় দিয়ে মিশাতে হবে। আর যারা ভয় টয় পাবে যে বাবা লাগালে হয়তো পা জ্বালা করতে পারে কিছু, তারা একটু অ্যালবালও দিতে পারো, অল্প একটুখানি। তাতেও ক্ষতি নেই, ভালোই লাগবে, খারাপ হবে না, বলছে পাটা ঠান্ডা লাগবে। তো আমার কাছে নেই, তো আমি এইরকমই লাগাই। আমি অ্যালবাল ফ্যালবাল দিই না, আমি এইভাবেই লাগাই। তো এখন ওইটা ভালো করে ফাটতে ফাটতে দেখো একদম ঠিক দইয়ের মতন হয়ে গেছে। এবার পায়ের আঙুলগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, শুকনো করে নিতে হবে। দিয়ে এই ফাঁকায় ফাঁকায় এইভাবে লাগিয়ে দিতে হবে। শুধু লাগালে হবে না, এটা হাত দিয়ে ভালো করে ডলতে হবে, ডলে ডলে লাগাতে হবে। এটা যদি দিনের দুবার করা যায়, এক দুপুরে কাজের শেষে, এক রাত্রে শুতে যাওয়ার সময়, তাহলে এটা যাদের বেশি হবে তাদের 2-1 দিনেই ভালো হয়ে যাবে। আর আমার যেইটুকুনি হয়েছে এটা আর কালকে কেন এবছর আর লাগাতেও হবে না। যদি তোমাদের ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ জিনিস নয়। কেন অনেক ওষুধ লাগিয়েছি, অনেক নেল পালিশ লাগিয়েছি, দেখি আবার হয়। কেন মেয়েদের তো পা ছাড়া কাজ নেই, তাই না? তো আমার ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই বাই।